কোনটা দেখতে ভালো লাগছে? এইটা নাকি? ঠিক আছে, এইটা বার করো, কত ওজন হয় দেখো। তো বন্ধুরা, আমরা একটু ঘুরতে আসলাম এদিকে, সেটা দেশি মুরগির দোকান পেয়েছি, পছন্দ হচ্ছে। এই যে এই লালটা, ওটাকে আমরা নিচ্ছি। জানটা আজকে আমরা নেবো। দেখুন এত হাঁস আছে, মানে এখানে রোজের সব সময় বলছে হাঁস পাওয়া যায়। হাঁস, দেশি মুরগি সব সময় পাওয়া যায়। তো আমরা একটা দেশি মুরগি নিলাম, 1 কিলো 200 ওজন হয়েছে। এখানে দামটা খুব সস্তা আছে, 400 টাকা কিলো। ওয়েলকাম টু বন্ধুরা, আজকের নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ছাদে ফিস্টি করছি। তো ছাদে উনুনে আমাদের সাধারণত রান্না হয় না, নিচে হয়। তো আজ ফিস্টি করার কারণে আমরা ছাদে রান্না করতে বসছি। তো উনুন জ্বালতে জানে না আর কি। তো মা এসছে, উনুনটা জ্বালিয়ে দেবে, তারপর ও রান্নায় বসবে। আর পুরো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। চলুন এখান থেকে কন্টিনিউ শুরু করছি। তো বন্ধুরা, না দাও খাও। বন্ধুরা দেখুন, আমাদের উনান জ্বলছে। কোন ঘা আমার তো বলা যাচ্ছে। ফিস্টির উনান আমাদের জ্বলে গেল। মা উনুন জ্বালিয়ে দিয়ে যাবে, তারপর উনুন রান্না করবে, কারণ উনুন জ্বালানো প্র্যাকটিস নেই ওর। তো দেখুন আমার মা কত সুন্দর ছাদের মধ্যে মাটি দিয়ে রান্নাঘর বানিয়েছে। এই মাঝে মাঝে আমরা ফিস্টি বানাই, তার জন্য। এসব আমার মায়ের হাতের ক্যালমা। দেখুন বন্ধুরা, আজকে আমাদের রান্নার জন্য জোগাড় হয়ে গেছে। এখানে দেখুন, এখানে টমেটো, এখানে আদা রসুন পেস্ট, এখানে পেঁয়াজ কুচি, এখানে ধনে পাতা, এখানে রয়েছে কাঁচা আলু। একে পেলে প্রথমে একটু ফ্রাই করে নিতে হবে। আর সবার থেকে আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে দেশি চিকেন। কোথায় গেল? তো দেখুন বন্ধুরা, দেশি চিকেন, মানে দেশি এটা মাংস হয়। আপনাদের ওখানে কত করে রেট জানাবেন। আমাদের এখানে পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে পেয়েছি। তাও ওজন ছিল মাত্র 1 কিলো 200 না 400 এরকম একটা ওজন হবে এই দেশি মুরগি এরকম। আর যেগুলো করকনাথ না কি বলে, সেগুলো 2 কেজি 2.5 কিলো করে হয়। দুটো নিতে হয়, যদি বেশি লোক হয় দুটো নিতে হয়। যদি দিদি যায় বেড়া আসতো তাহলে দুটো আনতো। বন্ধুরা এখানে উনান জ্বলে গেছে দেখুন। আর আমার মা তার ডিউটি শেষ, তো মা নিচে যাচ্ছে, এবার উনু রান্নায় বসবে। দেখুন রান্নি এক্সচেঞ্জ হয়ে গেল। এখানে লিটল রান্নি আর আমার মা সিনিয়র রান্নি। সে উনুনটা জাস্ট ধরিয়ে দিয়ে চলে গেল, জ্বালিয়ে দিয়ে। তেল গরম হয়েছে, তারপর আমরা আলুটা ফ্রাই করে নেবো আগে। তো তেল গরম হয়েছে, এবার আমরা কাঁচা আলু করে ফ্রাই করে নেব। তাই অনু এখন কাঁচা আলু দিয়ে দিল ভাজা করার জন্য। একটু পরিমাণ মতো ভেজে নিতে হবে। পরে হালকা করে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হচ্ছে কালারিংয়ের জন্য। এরপর একটু নেড়ে নেওয়া হচ্ছে আলুগুলো। বন্ধুরা যতক্ষণে আমাদের আলুটা ফ্রাই হচ্ছে, ততক্ষণে একটা জিনিস দেখাই। যাদের বাড়িতে ছাদ আছে, জ্বালানি আছে, কিন্তু মানে রান্না করার উনান নেই, তাদেরকে বলি, আমার মা যেটা তার মাথা দিমাগ লাগিয়ে আমাদের ছাদে করেছে। দেখুন মাঝে সাঝে ফিস্টি করার জন্য, বা কখনো যদি ইচ্ছে যায় রান্না করার জন্য উনানে, তো দেখুন কীভাবে মাটি দিয়ে ভরিয়েছে ছাদের উপর আমার মা। তারপর সেখানে একটি উনুন বানিয়েছে। যদি কখনো মাটি এখানে ক্ষয়ক্ষতি হয়, তার জন্য মা এখানে স্টকে রেখেছে মাটি, সেখান থেকে নিয়ে আবার মেরামত করে দেবে। তো এইভাবে আপনারা ছাদে উনুন বানাতে পারেন। জ্বালানি যদি থেকে থাকে, তাহলে সেই জ্বালানি দিয়ে আপনারা অবশ্যই রান্নাবান্না করতে পারেন। কারণ আমরা আজকে উনুনে ফিস্টি করছি এই কারণেই, উনুনে রান্না কাঠের জ্বালানিতে মনে হয় খাবারের টেস্ট অনেক বেশি হয়। তাই আমরা কাঠের জ্বালানিতে রান্না করছি উনুনেতে। এখানে কাঠের জ্বালানি স্টক করা আছে রান্নার জন্য। তো বন্ধুরা আজকে আমরা যে পার্টিতে আছি, যারা মানে আমাদের ফিস্টিতে বেশি লোক নেই আমরা। এখানে অনু, আর এখানে আমাদের ভাগনাবাবু চিল্লার পার্টি, আর এখানে আমার ফ্রেন্ড খোকন, আর নিচে মা চলে গিয়েছে এবং বাবাও নিচে আছে। তো রান্নার পর সাথে আসবে, খাওয়া দাওয়া করবো একসাথে সবাই। তো আমরা এই কয়জনের ছোট্ট পিকনিক করছি। তো
তো আজকে আমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো, আপনাদের সঙ্গে পুরো ভ্লগটা আমরা শেয়ার করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন, আর যদি ভালো লাগে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো চলুন পুরো ভিডিওটা আমরা স্টার্ট করছি। তো বন্ধুরা, আমাদের আলু ফ্রাই হয়ে গেছে, এবার আলুগুলো নামিয়ে নিতে হবে উনান থেকে। বলবে তো এখন আমরা ফোড়নে দিচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, চিনি আর জিরা। চিনিটা দিচ্ছে কালার হওয়ার জন্য। এরপর দেওয়া হলো কাঁচা পেঁয়াজ। দেখুন এখানে চিল্লার পার্টি গেম খেলায় ব্যস্ত, পড়াশোনা নাম নেই, গেম। চিল্লার পার্টি পড়াশোনা হয়েছে বাবু, তোর কি বলে, তো তার কেটে গেছে। তো বন্ধুরা, এখানে আগে থেকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল অনু। নায়িকা, ও মাই গড, নায়িকা কি সুন্দর হাসি দিচ্ছে। দেখুন কত সুন্দর উনানে রান্না হচ্ছে। জাল ফেলতে হবে নাকি? এই খাবারের নুনটা সাতটা পরিমাণ মতো রাখবেন, নাহলে আমাদের ফিস্টিটাই মাঠে মারা যাবে। এখানে বাবুর কি হাসি, আহা। বাবু কলগেটে দাঁত মাজিস নাকি ঘুঁটের ছাই দিয়ে? কি 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 মাল? তো এরপর বন্ধুরা আদা রসুনের পেস্ট যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে প্রায়। প্রথমে কি দিলে? আদা। আচ্ছা, প্রথমে দেওয়া হয়েছে রসুন, এরপর দেওয়া হচ্ছে আদা পেস্ট, এবার দেওয়া হলো টমেটো। টমেটোর পর দেওয়া হচ্ছে এখন স্বাদ মতো নুন বা লবণ যেটা বলা হয়। আমাদের পুরো রান্নাঘরটার সেট আপ এরকম দেখে নিন বন্ধুরা। এবারে যাচ্ছে পরিমাণ মতো হলদি পেস্ট, হলদি গুঁড়ো, পেস্টই একই ব্যাপার। তার সাথে যাচ্ছে লঙ্কা গুঁড়ো। আচ্ছা, কাশ্মীরি লঙ্কার সাথে দেবে কালারটা আসার জন্য। আচ্ছা, কালার খুব সুন্দর হওয়া চাই। দেশি চিকেন আজকে বন্ধু আসছে খাওয়ার জন্য, পার্টি হচ্ছে যেহেতু, ফিস্টি আর কি, পার্টি অন্য কিছু জিনিস হয়ে যাচ্ছে সেটা।
কিরে বাবু উইনার হয়ে গেলি? ওই তো এবার একটু কাশ্মীরি লঙ্কা দেওয়া হলো কালার আসার জন্য। না বলো। এবারে মশলাটাকে মিক্স করব। জালো মনে বন্ধুরা, মাঝে মাঝে এইভাবে মশলাটা নেড়ে নেওয়া হচ্ছে, যার কারণে নিচে বসতে না যায়। যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষা হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়িয়ে যেতে হবে মাঝে মাঝে। তো বন্ধুরা, এখন আসুন, আমাদের ছাদে কিছু গাছ লাগানো হয়েছে, লেবু গাছ, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। রাত্রে যেহেতু অন্ধকার, তো তার মধ্যে যতটা পারি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করি আপনাদের সাথে। সাইডে তার সাথে সাথে গাছে ফুলও আসছে, এবং তার সাথে ছোটো ছোটো কিছু লেবু হয়েছে। এখানে পাকা লেবুও রয়েছে, আবার তার সাথে ফুলও রয়েছে। মানে আমাদের 12 মাস লেবু গাছে লেবু হয়। কিছু ফুল গাছ রয়েছে, যত্ন না নেওয়ার কারণে গাছগুলো সব ঝিমিয়ে গিয়েছে। তো পরিচর্যা করব, যেহেতু গ্রামে ছিলাম না, গ্রামে আসছি। আর এখানে একটি সুন্দর লঙ্কার গাছ, লঙ্কাও হয়েছে, কিন্তু রাতের আঁধারে দেখতে পাওয়া যাচ্ছে না ঠিক। আর এদিকে তো স্কুল, আমাদের হাই স্কুল। কত ফোনের নেশা দেখুন, রান্না করতে কত মোবাইল দেখছে দেখুন। না না, বাংলা সিরিয়াল দেখে না কোনো। এখন মডেলিং তো, মানে মডেল যেমন এসে গেছে, তাই বউটা আমার সিরিয়াল দেখা আগেকার দিনে তো হলে দেখতো, এখনকার মডেল নিয়ে তাই দেখে না। বন্ধুরা, মশলার কালার শুধু দেখুন, রান্নাটা কেমন হবে। রান্নার শেষে আমরা খেয়ে দেওয়া অবশ্যই কমেন্টে জানাবো, এই ভিডিওতে জানাবো আপনাদেরকে। আর আপনারাও এইভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন রান্না হলো অনুর পদ্ধতিতে। তো বন্ধুরা, এবারে চিকেনটা মশলার মধ্যে যাবে, কারণ মশলা রেডি হয়ে গেছে। নাও। আমার ফেভারিট। কার লেগ পিস ফেভারিট? আমার এই পিসটা আমার ফেভারিট। দেখো কত বড়। দেশি মুরগির লেগ পিস খাচ্ছ? তোমার দিন কত সুন্দর। আমরা কোনোদিনও খেতে পাইনি এরকম দেশি মুরগির লেগ পিস। না ছাড়ো, নাও। এরপর ঢাকা দেওয়া হবে নাকি? এরপর ঢাকা দেওয়া হচ্ছে। মাঝে মাঝে টাইম মতো একটু নেড়ে নিতে হবে, নাহলে আবার নিচে বসে গেলে মাংসটা খারাপ হয়ে যাবে। দেখো এখনো কষা হচ্ছে। এই মাংস একটু সিদ্ধ হতে টাইম লাগে আর কি। তো এখনো কষা হচ্ছে, এরপরে আলুটা দেবো। কষাটা ঠিক করে হোক, পাতলা পাতলা ঝোল করব। কারণ আমাদের ও বিশ্বজিৎ, সে পাতলা ঝোল খেতে খুব ভালোবাসে, বিশেষ করে এই মুরগিটার পাতলা ঝোল খেতে খুব ভালোবাসে। তো কষাটা হোক, তারপর আলুটা দেব। দেওয়ার পরে জল দেব, একটু ধনে পাতা দেব, তারপর নামিয়ে নেব। তো পরের ভিডিওতে আবার শেয়ার করব আলুটা দেবার পর, জল দেবার পর। ততক্ষণে একটু কষা হয়ে যাক মাংসটা। দেখো এবার আলুটা দিয়ে দেবো, কষা হয়ে এসছে। তো তারপরে জল দিয়ে দেব। ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি।
একটু নেড়ে নিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো, তারপর জল দিয়ে ধনেপাতা দিয়ে চাপা দিয়ে দেবো। তখন মাংসটা হোক। তো একটু কষা হয়ে যাক, চাপা দিয়ে দিই। আবার একটু পরে জল আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কষানো প্রায় হয়েই গেছে, মোটামুটি প্রায় হয়েই গেছে। তো এবার আমি জল ঢেলে দেব। তো জল ঢালা হয়ে গেছে। তো নুন দেবো একটু। মনে তো হচ্ছে যে নুন হবে না, সেই কষার সময়তে নুন দিয়েছিলাম। একটু সিদ্ধ হোক আর একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন। এবারে উপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দেবো। কেমন খেতে হবে জানি না, রান্না তো করে ফেললাম। ও আচ্ছা, আমার ভাগনা বাবুকে কষা দিয়েছিলাম, তো সে খেয়ে বলছে কষাটা ঠিক ছিল, তো ঝোল কেমন হবে জানি না মামিমা। তো আমি ওকে বললাম খেয়ে দিয়ে বলবি কেমন হয়েছে। তো তো চাপা দিয়ে দিই ঢাকনা দিয়ে নামানোর সময়। আবার তখন পরের ভিডিও শেয়ার করব। নামানোর সময় একটু ফুটে যাক আর একটু সিদ্ধ হয়ে যাক মাংসটা, মানে সিদ্ধ আর একটু কম আছে, আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাক ভালোভাবে। চাপা দিয়ে দিই। তো বন্ধুরা, রান্না প্রায় কমপ্লিটের পথে। তো ঝোল ফুটে গিয়েছে, এখন মানে একটু হালকা করে নেড়ে দেবেন, আর নিচে বসে যাবে। ভিডিওটা করে দাও আপনারা। কত বাকি রান্নি মশাই? আর একটু বাকি আছে, প্রায় 10 মিনিট। খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি করো, খাবো। 10 মিনিট হয়ে গেলে হয়ে যাবে। ঠিক আছে। তো গাইস, আমাদের রান্নি অনেক কষ্ট করছে, তার জন্য রান্নির জন্য একটু ছোট্ট একটা গিফট এনেছি রান্নিকে দেওয়ার জন্য। দেখুন গিফটটা, আমাদের রান্নি অনেকক্ষণ ধরে খেটে রান্না করছে, আমার জন্য তাই রান্নির গিফট রান্না করার জন্য। রান্নিজি নিন আপনার জন্য। থ্যাংক ইউ। দেখুন রান্নি কত খুশি, গিফট দিলাম রান্নিকে, লাভ করে দেবো। তো বন্ধুরা, আমাদের উনার নিভে গেছে। আমাদের যে সিনিয়র রান্নি রান্না করতে পারে না, তাই উনার নিভে গেছে। দেখুন কিভাবে উনান জ্বালাচ্ছে। এই তো, তাহলে তুমি তো শিখে গেলে রান্না করা। তাহলে তো মাকে আর উনুন জ্বালতে হবে না কোনো রান্না হলে, নাকি? হাই বাবু। তো বন্ধুরা, আমাদের চিকেন কমপ্লিটের পথে, কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার নামিয়ে নেব, এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু করব। আর ভাতটা রান্না হয়েছিল আমাদের গ্যাসে, আর চিকেনটা রান্না হয়েছিল উনানে, কারণ কাঠের জালে রান্না খেতে খুব সুন্দর লাগে। তাই লেগ পিস কত সুন্দর সিদ্ধ হয়ে খোসা ছেড়ে যাচ্ছে একদম। ওয়াও, দারুণ সিদ্ধ হয়েছে, ঝোলের কালারটা মাস্ত। তো এরপর আমরা খাবো, খেয়ে আপনাদেরকে জানাবো যে কেমন রান্না করলো আজকে অনু। তো এখানে উনান, তার আগুন নেভিয়ে তার কাজ শেষ।
কত সুন্দর কালার করেছে অনু ম্যাডাম, কত খুশ, এত সুন্দর কালার হয়েছে। এবার খাবার টেস্ট কেমন হবে আমরা না খাওয়া পর্যন্ত আমরা খুশি হতে পারছি না, তাই তো ম্যাডাম? চলুন খাওয়ার পর্ব শুরু করা যাক বন্ধুরা। এবার এক পাগল দেখুন হেলমেট পরে ও গাড়ি চালাচ্ছে, হিরো হন্ডা গাড়ি, কিন্তু আমার তো এনএস গাড়ি বাবু, এনএস। আরে পালসারই তো এনএস মডেল, কিছু জানে না খেপা, ও বাইক চালাবে গাড়ির মডেল জানে না। হে হে মডেল নাম্বার আমি ওইসব দেখিনি। আমার তো এনএস। হাতে লাগছে ও নাচছে দেখো, বাচ্চা আছে। গাড়ি চালাবে। কিভাবে কিভাবে চালাই, হর্ন মারে কেমন করে বলো। তারপর ওকে দেখো, ওকে দেখো না। তো বন্ধুরা আমরা সুন্দরভাবে এখানে লাইট টাঙিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে বাবু দেখুন না, ভাগনা বাবু, ও ঠান্ডাও লাগছে না, ও ছোটো দৌড়া শুরু করে দিয়েছে। কি লেবু গাছ দেখ, ছোট লেবু হয়েছে, বড় লেবু আছে, আবার ফুল ধরেছে গাছে, সব পাতা ঝরে যাচ্ছে শীতকালে বলে। শীতকালে পাতা ঝরে, বসন্তকাল ছিল, সব গাছে পাতা ঝরে যাচ্ছে। বড় লেবু আছে এদিকে, পাকা লেবু, আবার এদিকে ছোট লেবু আছে এই সাইডে খুশি, আর এদিকে আর ফুল ধরেছে কত গাছে। তাহলে গাছ থেকে লেবু কিনে আনছিস কিসের জন্য? এই লেবুগুলো কটা তো আছে, সব শেষ হয়ে গেছে, এই জন্য তো। এটা শখের লেবু, খুব খুশবু। তুমি ক্যামেরাটা ধরো, আমি আনছি। লাইটে লাইটে আমরা আসছি না কেন বন্ধুরা, আমরা কেন কালো ভূতের মতো হয়ে গেছি। বাবু আয়, কোথায় গেল বাবু, কোথায় গায়েব হয়ে গেলি তুই? তুমি চিংড়িটা কই? লাইটের দিকে আর মুখটা দেখতে হবে আমরা। আর কি বলবে বন্ধুরা, এখানে কলা পাতা রেডি, এখন নুন দেওয়া হচ্ছে। নিচে থেকে লেবু আনবে তো অনু। তো আমাদের গরিব মানুষের গরিব ফিস্টি, তাই বন্ধুরা কিছু মনে করবেন না। কি হলো, পাগল হয়ে দৌড়াচ্ছিস কেন? হ্যাঁ রাতে শুয়াবে তাহলে এখানে ছাদেই। আমাদের পাগল দেখুন, পাগল ভাগনা, তার পাগলাগিরি। কারেন্ট নেই তো, অবস্থা খারাপ হয়ে যেত। দেখুন আমাদের পাগলের পাগল পাগলামি দেখুন। এই পায়ে হুজুটকে এক্ষুনি। এ পাগল তুই শান্ত না রে এবারে। এখন আমাদের ভাত পরিবেশন হবে। কখন বস বাবু, বসে বসো চ বাবু। ঠিক আছে, পরে নিবে আবার। তো বন্ধুরা এখানে স্যালাড এসে গেছে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু। আর আমাদের যে লাইটটা তখন যে কাজ হচ্ছিল রান্না, সে লাইটটা খারাপ হয়ে গেল হঠাৎ করে, তাই আমরা লো কোয়ালিটি লাইট জ্বালাতে আমরা বাধ্য হলাম। ভিডিও কোয়ালিটি কমে গেল, কিছু মনে করবেন না। ভাতের ভাপ উঠছে একদম। কখন বসবো? তো বন্ধুরা অনেক বছর পর আমরা কলা পাতায় খাচ্ছি আজ বৃষ্টিতে। শুরু করো না রে। তো বন্ধুরা ভাগনা বাবু, খোকন বাবু শুরু করে দিয়েছে। এবার আমি খেতে বসবো, তারপর অনু মা বসবে খেতে। লাইটটা 0 ওয়াটের হয়ে গেছে, যার জন্য সমস্যা হচ্ছে ভিডিও কোয়ালিটি।
তো বন্ধুরা আমার থালা রেডি কলা পাতায়। কারা কারা কলা পাতায় খেতে ভালোবাসেন জানাবেন। আর কলা পাতায় খেতে কিন্তু খুব সুন্দর লাগে, যায় বলুন। কি খোকন বাবু, কলা পাতা খেতে ভালো লাগে না? থালার থেকে অন্যরকম টেস্ট হয়, তাই তো? রান্না কেমন হয়েছে একটু কমপ্লিমেন্ট করে দাও। কীরকম, খুব ভালো না মিডিয়াম? খুব ভালো তার মানে হয়নি নাকি রান্নি? কি বলছে এখন আর বলছে খুব ভালো হয়নি? এই কি বলে মামি, বলছে লেগ পিস তুলে নেব। তো বন্ধুরা আমি আর শুরু করলাম, টেস্ট করি কেমন হয়েছে রান্না। এখানে সবজি পালং শাকের। ও ভাতও গরম আর সবজিও গরম যে। এখন টেস্ট করিনি, টেস্ট করি। বলো কেমন হয়েছে খেয়ে। বন্ধুরা পাতলা দেশি চিকেনের ঝোল সুপার হয়েছে। আমি তো অনেকদিন পর খাচ্ছি, শহরে থাকা গ্রামে থাকা হয়নি সেরকমভাবে। গ্রামে আসছে অনেকদিন ছাড়া, খুব সুন্দর রান্না হয়েছে। মানে পাতলা ঝোল দেশি মুরুগ সাথে, ও হো ওয়াও। কোন তোর একশোর ওয়াও। 100 ওয়াও। আর আমাদের গ্রামে থাকে রোজে খাওয়ার জন্য ভালো লাগছে না, কিন্তু আমাদের ফাটাফাটি লাগছে একদম। ভাগনাকে তো লেগ পিস দিয়েছি ওই জন্য। এদিক দিয়ে পেঁয়াজ লে না। হয়েছে, আমরা তোমার বসে পড়ো, হ্যাঁ। চলো। সবটা দাও। আমরা শুধু ঝোল দাও, আলু দাও। আলু বাস বাস, আমার কিছু লাগবে না। তোমরা বসে পড়ো। কখন খাবে তোমরা? বসে কোনো প্রশ্ন না। পার্সেল আর হাত ধরবো। এবার পার্সেল করলাম। এই কখন কানে কম শুনছে কখন চিকেন খেয়ে? ও এখন গোপাল ঘরে দেখে পাবো। হ্যাঁ বাবু, তুই হেলমেট পরে বসছিলি কেন? আরে লজ্জা। এইটা করছি না না, তো বন্ধুরা খাওয়া আমাদের মিডিল পথে। খুব সুন্দর মাংস সিদ্ধ হয়েছে, টেস্টটা খুব সুন্দর হয়েছে। আমাদের ভাইমাবাবু কেন বললো কি জানি যে সুন্দর হয়েছে, খুব সুন্দর বলেনি। চলুন বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, আমরা খেয়ে নিই। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, মতামত জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকবেন আর পাশে থাকবেন। তো চলুন আজকের মতো বাবু, সবাইকে টাটা। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। টাটা। হ্যাঁ টাটা।